ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেন, হে গোলাম, তোমরা কখনো আমি আল্লাহকে উদাসীন মনে করো না। তোমার রব বেখবর নন, গাফেল নন জালেমের জুলুম সম্পর্কে, অত্যাচারীর অত্যাচার সম্পর্কে। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ জালেমদেরকে ডিল দেন, সুযোগ দেন ফিরে আসার জন্য। যদি ফিরে না আসে, ওই দিন তার চক্ষু ভয়ে স্থির হয়ে যাবে। দেখেন, পৃথিবীতে যারা জালেম ছিলেন, আল্লাহ প্রত্যেকটা জালেমকে দুনিয়াতে ধ্বংস করেছেন। কেউ শান্তি নিয়ে, সুখ নিয়ে পৃথিবী থেকে যেতে পারে নাই। সাময়িক কিছু সুখ শান্তি পেলেও শেষ পরিণাম তাদের ভয়ানক হয়েছে, ভয়াবহ পরিণতি শেষে হয়েছে তাদের। পৃথিবীতে যত জালেম ছিলেন সবাইকে আল্লাহ ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে ধ্বংস করেছেন। দেখেন, সূরাতুল ফিল যে আমরা পড়ি, হস্তি বাহিনীর কাহিনী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নির্যাতনকারী, অহংকারী হস্তি বাহিনী আল্লাহর খানায় কাবা ধ্বংস করার জন্য এসেছিলেন। আল্লাহ সেই অহংকারী, অত্যাচারী হস্তি বাহিনীকে কি দিয়ে ধ্বংস করেছেন জানেন? ছোট্ট ফাঁকি দিয়ে। ছোট্ট ফাঁকির মুখে এবং দুই পায়ে 3টা পাথর দিয়ে হস্তি বাহিনী, শক্তিশালী বাহিনীকে আল্লাহ মুহূর্তের ভিতর ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। তাদের শেষ পরিণাম এমন হয়েছে, গরু ঘাস খাওয়ার পরে ঘাস যেমন একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হস্তি বাহিনীকে আল্লাহ ফাঁকির মাধ্যমে পাথর দিয়ে ধ্বংস করে ওইভাবে নিস্তানাবুদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীতে যত বড় জালেম হোক, আমি ছোট্ট ছোট্ট ইস্যু দিয়ে তাদেরকে ধ্বংস করেছি। সেনাবাহিনী লাগে নাই, আল্লাহ আকাশ থেকে ছোট্ট পাখি পাঠালেন, ধ্বংস করে দিয়েছেন। তদ্রূপ আপনি দেখতে পারেন আল্লাহ কিভাবে জালেমদেরকে ধ্বংস করেছেন। নমরুদের কথা, ইতিহাসের কথা আপনারা জানেন। নমরুদ এমন অত্যাচারী শাসক ছিল, এমন কোনো অন্যায় নাই, জুলুম নাই যা তিনি ইব্রাহিম নবীর উপর করে নাই। ইব্রাহিম নবীকে আগুনে ফেলাবার জন্য ষড়যন্ত্র করেছে, দেশ ছাড়াইয়ে দিয়েছে, জুলুমের উপর জুলুম, জুলুমের উপর জুলুম ইব্রাহিম নবীর উপর করেছে। সেই নমরুদকে আল্লাহ কি দিয়ে ধ্বংস করেছেন জানেন? ছোট্ট একটা মশা দিয়ে। আবার ইতিহাসের কিতাবে লেখা আছে, সেই মশাটা পরিপূর্ণ মশা নয়, ল্যাংড়া মশা। ল্যাংড়া মশা দিয়ে শক্তিশালী নমরুদকে আল্লাহ পৃথিবীর বুক থেকে ধ্বংস করেছে। এমন হয়েছে, নমরুদকে জুতার বাড়ি যতক্ষণ দিত ততক্ষণ তার সুস্থ থাকতো। জুতার বাড়ি বন্ধ করলে তার আবার অস্থিরতা বেড়ে যেত। জুতার বাড়ি খাইতে খাইতে আল্লাহ নমরুদকে দুনিয়া থেকে শেষ করেছে। পৃথিবীতে যত বড় জালেম ছিল সবাইকে ছোট্ট ছোট্ট বেশি দিয়ে ধ্বংস করেছে। যেমন হস্তি বাহিনীকে ছোট ফাঁকি দিয়ে, নমরুদকে অর্ধঙ্গ মশা দিয়ে, দুর্বল মশা দিয়ে ধ্বংস করেছেন। তদ্রূপ আপনি ফেরাউনের কথা দেখেন। ফেরাউন এমন অত্যাচারী শাসক ছিল যে মূসা নবীকে কষ্টের উপর কষ্ট দিয়েছে। এমন কোনো নির্যাতন নাই যে মূসা নবীকে কষ্ট দেন, এমন কোনো নির্যাতন দুঃখ নাই যা মূসা নবীকে সে দেয় নাই। এই ফেরাউন কি করেছে? বনি ইসরাইলের হাজার হাজার ছোট ছোট মাসুম বাচ্চাকে মায়ের পেট থেকে জন্ম হলে সাথে সাথে বাহিনী দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। সন্ত্রাস বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চাকে, হাজার হাজার বাচ্চাকে পৃথিবীর বুক থেকে বনি ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করেছে, শুধু একটা কারণ, ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে। সে তার পাদরি বলেছে এমন এক শিশুর আবির্ভাব হচ্ছে যে শিশুর হাতে এই দেশ চলে যাবে, অতএব তার হাত থেকে যদি আপনি মুক্তি পেতে চান, এই 2-4 বছর ধরে যত ছোট শিশু বাচ্চা জন্মাবে সকলকে হত্যা করতে হবে, সে যাতে দেশে পৃথিবীতে আসতে না পারে। এই জন্য ফেরাউন অর্ডার করেছিল আজ থেকে নিয়ে 2-4 বছর পর্যন্ত যত শিশু জন্মাবে সকলকে গণহত্যা কর, শুধু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আল্লাহ বলেন যে আমি পৃথিবীর বুকে যত জালেম ছিল সকলকে আমি ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে, আপনি এইভাবে দেখেন সেখান থেকে দেখে দেখে আজ পর্যন্ত যত কিছু হয়েছে
বড় বড় ইস্যু দিয়ে সকলকে ধ্বংস করে নাই, ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে, ছাত্র দিয়ে, এবং যাদেরকে মানুষ মূল্যায়ন করতে চায় না ওই রকম ছোট বিষয় দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পতন করাইয়াছে। এই জন্য আল্লাহ বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, ও আমার গোলামেরা, তোমরা আল্লাহকে কখনো উদাসীন মনে করো না, গাফেল মনে করো না যে জালেমের জুলুম সম্পর্কে। জুলুম আর জালেম যা করছে এগুলো সব আল্লাহ পর্যবেক্ষণ করছেন, দেখছেন। এবার এ হলো কোরআনুল কারীমের কথা। এবার আমার নবীজি কি বলছেন একটু শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, এই হাদিসটা হযরত আনাস বর্ণনা করেছেন। হযরত আনাস বর্ণনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক, চাই সে মজলুম হোক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সাহায্য করা এটা তো আমরা বুঝলাম, অর্থাৎ নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করা এটা তো বুঝলাম, একজন মানুষকে নির্যাতন করা হলো তার পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, তাকে হেল্প করা, এটা তো বুঝলাম, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? নবীজি বলছেন, জালেমকে এইভাবে সাহায্য করো, জালেমের জুলুমের হাতকে তোমরা ভেঙে দাও, জালেমকে জুলুম থেকে বিরত রাখো। কারণ জালেমকে যদি জুলুম থেকে বিরত না রাখো তাহলে সেই জুলুম করতেই থাকবে, তাহলে তার পরিণাম জাহান্নাম হবে। তোমরা যখন তাকে বিরত রাখবে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই জন্য নবীজি বলেছেন, উনসুর আখাকা, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালিমান আও মজলুমান, চাই তোমার ভাই জালেম হোক, চাই তোমার ভাই মজলুম হোক, অত্যাচারী হোক অথবা নির্যাতিত হোক। তাহলে নির্যাতিত ব্যক্তিকে কিভাবে করবে? জালেমের হাত থেকে বাঁচাবে, যা প্রয়োজন তাকে দিবে। আর যে অত্যাচার করছে তাকে কিভাবে সাহায্য করবে? তার জুলুমের হাত, জুলুমের পজিশন, জুলুমের নিয়ম কানুন তোমরা এগুলো ভেঙে দাও, তাহলে সে জুলুম করা থেকে বাঁচবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, হে আমার জাতি, আমার নবীজি বলেন, হে আমার উম্মত, আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে যে যতটুকু জুলুম করবে সমস্ত জুলুম কিয়ামতের মাঠে তার চতুর্পাশে অন্ধকার হয়ে দাঁড়াবে, অন্ধকারের রূপ ধারণ করবে। হাসরের মাঠে সে অন্ধকারের কারণে সামনে আগাইতে পারবে না। যে যে পজিশন থেকে অন্যের উপর জুলুম করেছে সমস্ত জুলুম কিয়ামতের মাঠে ভীষণ অন্ধকারের রূপ ধারণ করে তার সামনে হাঁটাহাঁটি করবে। সে অন্ধকারের কারণে সে সামনে একটা পাও বাড়াইতে পারবে না। তাহলে পা বাড়াইতে না পারলে তার পরিণাম হবে জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, গত জুমাতে হাদিস বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অন্যায়ভাবে জুলুম করে কারো জমিন, এক বিঘত জমিন অন্যায়ভাবে দখল করলো, রাসূল পাক বলছেন, ফাইন্নাহু ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন, হাসরের মাঠে রব্বে কারীম 7 তবক জমিন তার গলায় পেঁচিয়ে দিবে। তার মানে যতটুকু জমিন আপনি দখল করেছেন অন্যায়ভাবে, রাসূল পাক বলেছেন এক বিঘত জমিন, এক বিঘত জমিনও যদি আপনি অন্যায়ভাবে কারো জায়গা দখল করেন, সে দুর্বল বলে, অসহায় বলে, তার শক্তি নাই বলে, তাহলে নবীজি বলেন হাসরের মাঠে ওই এক তবক জমিনকে আল্লাহ 7 তবক জমিন বানায়া, তোমার কাঁধকে বড় বানায়া, ওই জমিনগুলাকে শিকল বানায়া তোমার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। হিসাব না হওয়া পর্যন্ত ওই শিকল নিয়ে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য নবীজি বলেছেন, জালেমকেও সাহায্য করো, মজলুমকেও সাহায্য করো, জালেমের জুলুমের হাত ভেঙে দাও, মজলুমকে জালেমের হাত থেকে রক্ষা করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা এতক্ষণ ধরে কোরআন এবং হাদিসের আলোকে জানলাম জালেমের জুলুমের ভয়াবহ পরিণতি। কেউ পৃথিবীতে স্থায়ীভাবে শান্তি নিয়ে থাকতে পারে নাই। এই জন্য যে যে পজিশনে আছি আপন জায়গা থেকে জুলুম করা বন্ধ করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।